স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের মারাত্মক দুর্নীতি এবং অর্থ আত্মসাৎ করার সম্ভাবনা রয়েছে। তাই দেশের স্বাস্থ্য ও অর্থ খাত রক্ষায় এবং শিশুদের জীবন রক্ষায় জনস্বার্থে এই জালিয়াতি এবং দুর্নীতির বিষয়টি দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত আবশ্যক বলে মনে করছেন অনেকেই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে দুদকে আবেদন দাখিল করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস। হামের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নুরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়। 13 এপ্রিল এই আবেদন দাখিল করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। বিগত অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়ের পদ্ধতিতে একটা পরিবর্তন আনে পূর্ব কোনো প্রস্তুতি ছাড়াই এবং স্বাস্থ্য খাতে বাজেট থাকা সত্ত্বেও সময় মতো হামসহ অন্য রোগের টিকা ক্রয় ও শিশুদের টিকা প্রদানে ব্যর্থ হয়। ফলে বর্তমানে হামের প্রকোপ বেড়ে গেছে। জানা গেছে, পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও তা সঠিক সময় ব্যবহার না করা দুর্নীতির ইঙ্গিত দেয়। আর টিকা ক্রয়ে নতুন পদ্ধতি ও বিলম্বের কারণ সম্পর্কে কোনো তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয়নি। তাই যথাযথ প্রতিরোধ ব্যবস্থার অভাবে সংক্রমণ ব্যাধি হাম দ্রুত ছড়িয়ে পড়েছে।